জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনেও মাঠে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে শরীফ আহমেদ ও কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত হচ্ছেন। প্রথমে যাচ্ছি চাঁদপুরে। শরীফ, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন জানাবেন। সাধারণভাবে জীবনযাপন করা বুবলি জমে উঠেছে চাঁদপুরের নির্বাচনী প্রচারণা। আমরা সকাল থেকে দেখেছি চাঁদপুরের বিভিন্ন আসনে এখানে প্রার্থীরা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন, পথসভা করছেন। এখানে ভোটারদেরকে কাছে টানার জন্য কিন্তু তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এখন আছি চাঁদপুর 5 আসনে। এখানে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি বক্তৃতা দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আপনাদের ভোটারদের কাছে প্রত্যাশা কি এবং আপনারা? আমাদের ভোটারদের কাছে প্রত্যাশা থাকবে, বিগত 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, নির্বিঘ্নে আগামীতে যাতে ভোট দিতে পারে সেজন্য আমরা আজকে এখানে মর্নিং এ আসছি জনগণকে সচেতন করার জন্য। মানুষ বিগত সময় ভোট কেন্দ্রে যেত না, এখন যেন মানুষ ভোট কেন্দ্রে যায় এবং তার চয়েস প্রার্থীকে, তার পছন্দ মতো প্রার্থীকে যেন ভোট দিতে পারে। এবং আমাদের 24-এর যে পরিবর্তন, এই পরিবর্তন ধারাকে অব্যাহত রাখার জন্য, জনগণের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য, আগামী দিনে শান্তির বাংলাদেশ গঠন করার জন্য যে তারা আগামীতে ভোট দেয়। আমরা বিএনপির পক্ষ থেকে, তারেক সাহেবের পক্ষ থেকে এখানে আসছি জনগণকে এই অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য, শান্তির বাংলাদেশ গঠনে কিভাবে আমরা দেশ চালাবো সেভাবে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা তাদেরকে সেই প্রত্যাশা দিয়েছি। সেই হিসাবে আমরা এখানে গণসংযোগ করতেছি। ধন্যবাদ। আসলে শুনছিলেন বুবলি, নানা প্রত্যাশা করছেন ভোটাররা যে তাদের এখানে যে উন্নয়নের জন্য তারা ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে, এবং তারা চাচ্ছেন যে আগামী নির্বাচনে তারা যে তাদের জন্য কাজ করবে তার জন্যই আসলে তাকেই তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। তো আসলে এই ছিল চাঁদপুরের নির্বাচনী প্রচারণা। আমার কাছে সবশেষ আমরা চলে যাব কুমিল্লাতে আমাদের সহকর্মী সুমন কবিরের কাছে। সুমন, আমাদেরকে জানাবেন আপনার সেখানকার প্রচারণার খবর। শরীফ, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা বলছিলেন, আজ কুমিল্লা আমরা দেখেছি দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু হয়েছে। কুমিল্লা 11টি আসনের 80 প্রার্থীদের আসলে প্রতিনিধিত্ব করছেন এবার এই কুমিল্লা নির্বাচন আসনে 11টি আসনে। তবে একটু জানিয়ে রাখি, আজ আনুষ্ঠানিকভাবে দেবিদ্বার থেকে হাসান আব্দুল্লাহ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দেবিদ্বারের বিল্লাবাড়ি এলাকা থেকে, এবং বিকালে চৌদ্দগ্রাম এলাকা দিয়ে শেষ করার কথা রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে এবং সেটা বলা চলে। পাড়া মহল্লায় নির্বাচনী গণসংযোগ করছে প্রার্থীরা এবং তার সমর্থকরা। তবে এদিক থেকে একটু অনাকাঙ্ক্ষিত বিষয় হলো, গতকালকে হোমনা তিতাস উপজেলায় আমরা দেখেছি কুমিল্লার যে পারিপার্শ্বিক যে অবস্থা, সেখানে হোমনা তিতাসে সংঘর্ষ হওয়ার কারণে আমরা স্বতন্ত্র প্রার্থীদের উপর হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে এবং 10 জন আহত হয়েছে এবং এটা অভিযোগ রয়েছে। এবং সেদিক থেকে কুমিল্লার হোমনা তিতাস এই যে আসনটি রয়েছে সেটা আসলে অনেক উত্তপ্ত। আবার 4 দিনে একটা প্রার্থীকে নির্বাচন ম্যাজিস্ট্রেট আচমনি লঙ্ঘনকারী জরিমানা করেছে। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লা যে 80টি আসন রয়েছে, 11টি আসনের মধ্যে 80 জন প্রার্থী রয়েছে। সকল প্রার্থী আমরা দেখেছি, তাদের মধ্যে নির্বাচনী যে আমেজ সৃষ্টি হয়েছে বারে মহল্লা জনগণের মধ্যে শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লার এই রাজনৈতিক অঙ্গনে আসলে এখন নির্বাচন জাতিসংঘের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা আমরা জন্মতে শুরু করেছে। এবং কুমিল্লা প্রতিটি পাড়া মহল্লা আমরা দেখেছি জনসংযোগ রাত 12টার মধ্যে করছে প্রার্থী এবং তার সমর্থক। এই নিয়ে কুমিল্লা আসলে আমরা দেখেছি নির্বাচনী জায়গাটি আসন তার জন্মতে শুরু করেছে। 80টি প্রার্থী তাদের যারা যাচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণ বলছেন যে প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচন আসলে নির্বাচন শেষ হওয়ার পরিস্থিতি রক্ষা না। আমরা চাই এবার সংস্কারের মাধ্যমে দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের ফল হিসেবে যাতে ভালো একটা সরকার আসে এবং জনগণের কথা চিন্তা করে এবং প্রতিটি এলাকায় মহল্লায় তারা যাতে কাজ করে এবং জনগণের কথা চিন্তা করে ক্ষমতার জন্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এবং সেদিক থেকে আমি যদি বলি হাসান আব্দুল্লাহ এবং আলোচিত এবং সমালোচিত সবকিছু মিলিয়ে কুমিল্লা আসলে হেভিওয়েট প্রার্থী রয়েছে। আর কুমিল্লা আরেকটু জানিয়ে রাখি, কুমিল্লা আসলে অনেক বড় এরিয়া। কুমিল্লা থেকে এই ছিল নির্বাচনী সংলাপে সর্বশেষ। এবং আমি চলে যাচ্ছি জয়পুর হাটের রেজাল বিস্তারিত জানাবেন নির্বাচনের বিষয়ে।
ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের নতুন হাট এলাকায়। একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুর, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিমধ্যে কিন্তু 2 দিন আগে কিন্তু 21 তারিখে প্রতীক বরাদ্দর পর থেকে কিন্তু এখানে প্রচারণা শুরু হয়েছে এবং এখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে প্রচারণা হচ্ছে। তো আপনি দেখছেন এখানে জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির প্রার্থী এবং বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, তার বাবা জেলা বিএনপির দীর্ঘ সময় সভাপতি ছিল এবং তিনি সর্বশেষ 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু বিএনপির সে এমপি নির্বাচিত হয়েছিল জয়পুরহাট 1 আসনের। তো একটা বিষয় জানিয়ে রাখি যে মাসুদ রানা প্রধানকে এখানে জয়পুরহাট 1 আসনে মনোনয়ন দিয়েছেন এবং তার নেতাকর্মী সহ সে সকাল থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত সে নির্বাচনী প্রচারণা করছেন। পাশাপাশি কিন্তু জয়পুরহাটের আরো 4টি প্রার্থী আছে, বাসদের 2টি প্রার্থী আছে এবং এখানে জামাতি ইসলামের প্রার্থী আছে, পাশাপাশি আপনার এখানে স্বতন্ত্র একজন নারী প্রার্থী আছে। তো আমি এখন মাসুদ রানার প্রধানের সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো যে আপনাদের নির্বাচনের প্রচারণা কেমন চলছে এবং আপনাদের ভোটের পরিবেশ কেমন। জি আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমের দেওয়া শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন জয়পুরহাট পাঁচবিবি একটি বিএনপির জন্য দুর্গ। এই দুর্গে ভোটের জন্য আমার নেতাকর্মী সমর্থকরা ব্যাপকভাবে কাজ করছে। আমি প্রত্যাশা করছি ভোট একটি আনন্দপূর্ণ ভোট হবে। দীর্ঘ 17 বছর থেকে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন হবে, উন্নয়নের যে নির্বাচন হবে, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য, জয়পুরহাট শান্তি সমৃদ্ধ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করার জন্য, জয়পুরহাটের উন্নয়ন বুঝে নেওয়ার জন্য, ধানের শীষের জন্য মানুষ দিনরাত গণসংযোগ করছে। ভোটের জন্য তারা উন্মুখ হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। আগামী 12 তারিখে ধানের শীষে বিজয় হবে, এটি আমি সহ জয়পুরহাটবাসী প্রত্যাশা করে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এখানে মাসুদ রানা প্রধান জয়পুরহাট 1 আসনের যে নির্বাচনী প্রচারণা চলছে, প্রচারণার স্থল থেকে সেটা হচ্ছে নতুন হাট এলাকায় এবং এখানে যেটি সাধারণ ভোটারদের মধ্যে যে কথা যেটা প্রতিক্রিয়া শুনতে পেয়েছি সেটা হচ্ছে জামাতে ইসলামের প্রার্থী, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হবে, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী একজন নারী প্রার্থী আছেন, সহ 5 জন আছেন এবং 2 আসনে কিন্তু 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির, জামাত এবং পাশাপাশি আইডিপি পার্টির প্রার্থী আছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানকার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আল মামুন মিয়া তিনি যেটি জানিয়েছেন যে এখানে ভোট নির্বিঘ্ন করতে সকল ধরনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ।